মায়ের আগমনে চট্টগ্রাম সেজে উঠেছে নতুন রঙে, কতই না রঙিন আর আলোয় সজ্জিত চট্টগ্রাম। এই চট্টগ্রামের কিছুটা মন্দির আজকে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। পুজো আসছে বলতে বলতে চলে এলো, সবাইকে ষষ্ঠীর শুভেচ্ছা। আমরা প্রথমে চলে আসি দ্বারকা দর্শন করার জন্য। পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে দ্বারকার ছবি, যেন মনোমুগ্ধকর একটা দৃশ্য। তাই আমরা প্রথমে দ্বারকায় চলে আসি দর্শন করার জন্য। এসেই দেখতে পাই প্রচুর মানুষ। আমি মনে করেছিলাম ষষ্ঠীর দিন তেমন মানুষ হবে না, আমরা একটু রিল্যাক্সে ঘোরাঘুরি করতে পারবো, কিন্তু আমি যেটা মনে করেছি বাকিরাও ঠিক তেমনটা মনে করে ঘুরতে বেরিয়ে পড়েছে। তারপর আমরা দেখতে পাই কি অনেক অনেক ভিড়। তারপর আমরা একটু ভিডিও করার জন্য যাই আর আমাদের সামনে অনেক বাবাল চলে আসে। ১২ মাসের ১৩ পার্বণে দুর্গাপূজা কিন্তু আমাদের একটা ইমোশন। এই দুর্গাপূজায় আমরা সবাই নতুন সাজে সজ্জিত হই, সাথে আমাদের মাও নতুন রূপে আমাদের সামনে চলে আসেন। দুর্গাপূজা আমার কাছে অনেক অনেক স্পেশাল, কারণ সারা বছর আমি কোনো ড্রেস কিনি না, শুধু দুর্গাপূজায় আমি ৩ দিনে ৩টা ড্রেস কিনা সারা বছর এগুলা পরে পরে কাটিয়ে দিই। আমরা এদিক থেকে সেদিক যেতে যেতে কোথায় কোথায় চলে গিয়েছি আমরা নিজেও চিনি না। রাতের অন্ধকারে যেখানেই ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছি সেখানেই প্রতিমা দেখার জন্য চলে যাচ্ছি। সারা বছর যে রাস্তাগুলোতে আমরা গাড়ি নিয়ে চলাফেরা করি, কিন্তু পূজার সময় আমরা কিন্তু হাঁটতে হাঁটতে কোথা থেকে কোথায় চলে যাই নিজেরাও জানি না। শুধুমাত্র মাকে দেখার জন্য আমরা হেঁটে হেঁটে সব প্রতিমাকেই দর্শন করি। এই তো কিছুদিন আগেও আমরা শপিং করছিলাম পুজোর জন্য। আসছে আসছে বলতে বলতে পূজা চলে এলো। আজকে ষষ্ঠীর দিন, কালকে সপ্তমী, এই করে করে হয়ে যাবে দশমী। অপেক্ষাতে সবকিছু সুন্দর, কতই না সুন্দর অপেক্ষা, কিন্তু যখন চলে আসে ধুম করে চলেই যায়। আজকের ভিডিও এতটুকু, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। অবশ্যই কমেন্ট বক্সে জয় মা লিখতে ভুলবেন না। টাটা।